أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. I am Mr. Liaquat Ali, translate from the Holy Quran. I translate in a very easy and understandable way. You can easily understand the Quran if you see the video. You will know the tricks and technique of how to translate the Quran. আজকে আমি একটা নতুন সূরা হুজুরাত এটার বাংলা তর্জমা শুরু করছি। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। এই যে হুজুরাত মানে হলো যে আমরা হুজরাখানা শব্দের সাথে পরিচিত। হুজুরাত শব্দের অর্থ হলো যে কামরা সমূহ, মানে নবীর তো অনেকগুলা স্ত্রী ছিল, তাদের আলাদা আলাদা কামরা ছিল এবং একটা বাড়ির মধ্যেই আলাদা আলাদা রুমে তারা থাকতো। ওই রুমগুলাকে বলা হয় হুজুরাত। তো যাই হোক, এই শব্দটা ব্যবহৃত হয়েছে এই সূরার মধ্যে, এই জন্য সূরার নাম হয়েছে হুজুরাত। 1 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে ডাকার জন্য, ইয়া মানে হে, আল্লাযীনা যারা, আমানু তারা ঈমান এনেছে, আল্লাহ তাদেরকে সম্বোধন করেছেন। লা মানে না তুকদ্দিমু, তোমরা আগে বাড়ায়ো না, বাইনা ইয়াদা ইয়া আল্লাহি, বাইনা ইয়াদা ইয়া মানে সামনে, আল্লাহি আল্লাহর সামনে তোমরা আগে বাড়ায়ো না। তাহলে ইয়া মানে সম্বোধন করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাযীনা যারা আমানু তারা যারা ঈমান এনেছে, আল্লাহ তাদেরকে সম্বোধন করছে। লা মানে না, এটা নেগেটিভ। তুকদ্দিমু, কদম শব্দের অর্থ পা, সামনে বাড়ানো, কারণ পা দিয়ে আমরা সামনে বাড়াই। লা মানে না তুকদ্দিমু, তু মানে হেনে তোমরা বাড়াইও না। বাইনা ইয়াদা ইয়াল্লাহি, বাইনা ইয়াদা মানে সামনে, আল্লাহি আল্লাহর সামনে বাড়াইও না। বাইনা মানে মাঝে, আর ইয়াদা মানে হাত, দুই হাতের মাঝে মানে সামনে, এটা একটা ফ্রেজ। তাইলে লা মানে না তুকদ্দিমু, এখানে আল্লাহ নিষেধ করছে তোমরা আগ বাড়ায়ও না। বাইনা ইয়াদা ইয়া আল্লাহি, আল্লাহর সামনে, বাইনা ইয়াদা মানে সামনে, আল্লাহি আল্লাহর সামনে, ওয়া রসুলিহি তার রসুলের সামনে বাড়ায়ও না। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এখানে দুইটা বিষয় হইতে পারে, যে হাঁটার সময় যে নবীর আগে হেঁটে গেল সাহাবীরা, এটাও তো আদবের বরখেলাপ। আরেকটা হলো যে ইসলামের যে হুকুম হাকাম আছে, নবী যতটুকু বলছে এর বাইরে, অথবা আল্লাহ যেটুকু আদেশ দিছে এর বাইরে যে নিজেরা মন গড়া মতো বলা, এটা নবী এবং আল্লাহর বাইরে যাওয়া বুঝাইছে। যে এই যে এখানে আছে যে নবীজি বলছে যে তোমরা রমজান মাসে রোজা রাখো, কিন্তু অনেক লোক মানে 29শে শাবান রোজা রাখছিল এবং তারা এটাকে উত্তম মনে করছিল। তাহলে এটা তো নবীর এবং আল্লাহর মানে আদেশের বরখেলাপ, ওইটা করা যাবে না। তাই শাব্দিক অর্থ দেখলে বোঝা যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আল্লাযীনা যারা আমানু, যারা ঈমান এনেছে, আল্লাহ তাদেরকে বলছে লা মানে না তুকদ্দিমু, তোমরা আগ বাড়ায়ো না, বাইনা ইয়াদা ই আল্লাহি আল্লাহর সামনে, ওয়া রসুলিহি তার রসুলের সামনে, ওয়াত্তাকু ভয় করো আল্লাহ আল্লাহকে। ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ শুনেন এবং জানেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ আবার সম্বোধন করছে, লাম তারফাউ, তোমরা উঁচু করিও না। রফা মানে উঁচু করা, মারফু, এই শব্দগুলোর সাথে আমরা পরিচিত। লা তারফাউ, তা মানে হলো তোমরা উঁচু করিও না। আসওয়াতাকুম, তোমাদের কণ্ঠস্বরকে, কুম মানে তোমাদের কণ্ঠস্বর, আর আসওয়াতাকুম মানে হলো এই যে সাউতি,
সাউতি মানে কণ্ঠ। এই যে সাউতি, সাউতা, এই যে সাউতি মানে কণ্ঠ। আর এখানে আসওয়াতাকুম তোমাদের কণ্ঠসমূহ, এটা প্লুরাল করা হয়েছে। এখানে আলিফ দিয়ে হইল প্লুরাল করছে। আসওয়াতাকুম, কুম মানে তোমাদের কণ্ঠসমূহ, ফাওকা মানে ওপরে, সাউতি মানে কণ্ঠ, নাবির কণ্ঠের উপরে তোমরা কণ্ঠকে ওঠাইও না। এখানে আল্লাহ তাআলা মানে আদব শিখাইছেন। ওয়ালানা তাজহারু, জাহিরি বাতিনি স্পষ্ট করা বুঝাইছে। ওয়ালানা তাজহারু, তোমরা মানে স্পষ্ট করিও না, লাহু তার কাছে, লাহু মানে তার কাছে, বিকৌলি কথার মাধ্যমে, কা মতো, জাহরি মানে স্পষ্ট করা, জাহিরি বাতিনি, বাদিকুম তোমাদের কিছু অংশ, লিবাদিন অপর অংশের প্রতি। তাইলে তোমরা একজনের সাথে আরেকজনের কথা বলার সময় যেরকম উচ্চ করে কথা বললো, নবীর সামনে যখন কথা বলবা তখন এরকম উচ্চ করে কথা বলবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া মানে হে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে বা এনেছ, লা তারফাউ তোমরা, রফা শব্দ হলো রফা মানে উঁচু, সে উঁচু করেছে। লা না তারফাউ তোমরা উঁচু করিও না, সাউতা আসওয়াতাকুম তোমাদের কণ্ঠসমূহকে, ফাওকা মানে ওপরে, সৌতি মানে কণ্ঠ, নাবির কণ্ঠের উপরে ওঠাইও না, মানে উচ্চস্বরে কথা বলিও না। ওয়ালা নাম তাজহারু, জাহিরি বা তিনি থেকে আসছে। এই যে তাজহারু তোমরা স্পষ্ট করিও না, লাহু তার কাছে, লাহু মানে তার জন্য, মানে তার কাছে, বিকৌলি কথার মাধ্যমে, কামতো জাহরি তোমরা যেরকম স্পষ্ট করো, বাদিকুম তোমাদের কিছু অংশ, লিবাদিন অপর অংশের জন্য, যেরকম তোমরা উচ্চ করে কথা বলো। আনজি তাখবাতুয়া মানে নষ্ট হয়, আমালুকুম তোমাদের আমল সমূহ, লা যেন তাকবাতুয়া মানে নষ্ট হয়, আমালুকুম তোমাদের আমল সমূহ, কুম মানে তোমাদের, হাবিতুয়াত, এই যে হাবিতুয়াত শব্দের সাথে আমরা পরিচিত। আনজে তাখবাতুয়া সে নষ্ট হয়েছে, আমালুকুম এই তোমাদের আমল যেন নষ্ট না হয়। এটা ডোয়ারটা এটা। একটু লাইনে থাকেন। ওয়া আনতুম অথচ, ওয়া মানে অথচ, আনতুম তোমরা, লা তাশউরুন এটা তোমরা বুঝো না, মানে তোমরা অনেক সময় না বুঝো মানে এটা করো, অথবা তোমাদের অজ্ঞাত সারে এটা করো, যে তোমরা যে উঁচু করে ফেলেছো এটা তোমরা বুঝতে পারতেছো না। ওয়া আনতুম তোমরা, লা তাশউরুন তোমরা এটা বুঝো না। ইন্না নিশ্চয়ই আল্লাযিনা যারা, ইয়াগুদ্দুনা ছোট করে, শব্দ হলো গদ্দা, দোয়া এখান থেকে হলো গদ্দা, ইয়াগুদ্দুনা যারা ছোট করে, আসওয়াতাহুম তাদের কণ্ঠসমূহকে, আসওয়াতাহুম হুম মানে তাদের, সাউতি সাউতা এরকম, আসওয়াতাহুম তাদের কণ্ঠকে যারা ছোট করে, ইন্দা নিকটে, রসুলিল্লাহি আল্লাহ রসুলের নিকটে, উলাইকা ওই সকল, আল্লাযিনা যাদেরকে, ইমতাহানা তিনি পরীক্ষা করেছেন, ইমতাহানা মানে তিনি পরীক্ষা করেছেন, এই যে এখানে জবর আছে, কলা তিনি বলেছেন, তাহলে ইমতাহানা তিনি পরীক্ষা করেছেন, আল্লাহ পরীক্ষা করেছেন, কুলুবাহুম তাদের অন্তরকে, এখানে পরীক্ষা করছে কি আল্লাহ, কাজটা আল্লাহ করছে, কর্তা হইল আল্লাহ। কি পরীক্ষা করছে, কুলুবাহুম তাদের অন্তরকে, লিত্তাকওয়া আল্লাহ বিরতার জন্য, আল্লাহ তাদের অন্তরকে পরীক্ষা করেছেন। তাইলে ইন্না নিশ্চয়ই আল্লাযিনা যারা, ইয়াগুদ্দুনা যারা মানে ছোট করে, আসওয়াতাহুম হুম মানে তাদের কণ্ঠস্বরকে, ইন্দা নিকটে রসুলিল্লাহি আল্লাহ রসুলের নিকটে যারা তাদের কণ্ঠস্বরকে ছোট করে, উলাইকা ওই সকল, আল্লাযিনা যাদেরকে, ইমতাহানা পরীক্ষা করেছেন আল্লাহ কুলুবাহুম তাদের কণ্ঠকে, তাকওয়ার জন্য আল্লাহ তাদের কণ্ঠস্বরকে পরীক্ষা করেছেন, মানে তারা পরীক্ষায় জয়ী হয়েছে এবং তারা হলো যে তাকওয়া অর্জন করেছে। লাহুম তাদের জন্য, মাগফিরাতুন ক্ষমা, ওয়া আজরুন আজিমা এবং আজরুন মানে পুরস্কার, আজিমা মানে বড় রকমের পুরস্কার। ইন্না নিশ্চয়ই আল্লাযিনা যারা,
নাদু নাকা ডাকে, নাদা থেকে ইউ নাদু নাকা তোমাকে ডাকে, কা মানে এনে তোমাকে, ইয়া মানে তারা, ইউ নাদু নাকা তোমাকে ডাকে। ইন্না নিশ্চয়ই, আল্লাহ জিনা যারা, ইন্না নিশ্চয় আল্লাহ জিনা যারা, ইউ নাদু নাকা, ইয়া মানে সে, নিশ্চয়ই তারা ডাকে, কা মানে তোমাকে, মিন হইতে ওয়ার ই পিছনে, হুজুরতি, এই যে হুজরাখানার পিছন থেকে ডাকে, হুজুরত, হুজুরতিন, হুজরাখানার পিছন থেকে ডাকে, ওয়ার ই মানে পিছন থেকে, হুজুরতিন হুজরাখানার পিছন থেকে ডাকে, আকসার রকম তাদের অধিকাংশ, লানা ইয়াকিলুন তাদের কোনো আকল নাই। এখানে আল্লাহ হলো আরব দেশে কিছু বেদুইনদের ব্যাপারে বলছে, তাদের শিক্ষা কম ছিল, তারা অনেক সময় নবীকে হলো যে বিশ্রামের সময়ও আয়সা জোরে জোরে ডাকত। এই জন্য এই সমস্ত বিষয়ে আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য আয়াত নাজিল করছে, ইন্না নিশ্চয়ই আল্লাহ জিনা যারা, ইউ না দু নাকা, ইয়া মানে সে, এখানে আল্লাহ জিনা যারা তারা ডাকে, তারা বলতে আল্লাহ জিনা যারা, ইউ নাদু নাকা তোমাকে ডাকে, মিন হইতে ওয়ারই মানে পিছন থেকে, ওয়ার ইল হুজুরত এটা কিন্তু প্লুরাল, হুজুরতিন মানে কামরা সময়ের পিছন থেকে ডাকে, আকসার হুম তাদের অধিকাংশ, হুম মানে তাদের অধিকাংশ, লাইয়া আলামুন তারা জানে না, লাইয়া ইয়াকিলুন তাদের আকল নাই, অলাও যদি, আন্না হুম যে তারা, সোয়াবারু তারা যদি ধৈর্য ধরত, হাত্তা যতক্ষণ না, পাখরোজা তুমি বের হও, হ্যাঁ তা মানে তুমি, ইলাইহিম তাদের দিকে, লাউশিকানা হতো, লাউশিকানা খয়রুন এটা উত্তম হইতো, লাহুম তাদের জন্য, ওয়াল্লাহু আল্লাহ গফুরুন আল্লাহ ক্ষমাসীন, রহিম আল্লাহ মানুষের প্রতি রহম করেন। ধন্যবাদ।